আসসালামু আলাইকুম। তো এখন আমরা এই লাইভ এমসিকিউ এর সাপ্তাহিক যে পরীক্ষাটা সেটা সলভ করব। তো সবার আগে সেন্ট্রাল রেজাল্ট মার্কশিটে আমি ফেল করছি। তো এখানে 96 পেয়েছি, যেখানে কাটমার্ক ছিল 103। তো এখন আমরা চলেন সলভ করি। ইংলিশে পেয়েছিলাম 18, বাংলায় 11, তারপর হচ্ছে এদিকে 15, 9, 9.5, 2 এরকম করে আর কি 96 পেয়েছি। তো এখন এটা দেখি। আচ্ছা, নেদারের সবসময় পরের ভার্বটা ফলো হবে। তারপর অ্যাকোয়াইন্টেন্স, এটা হচ্ছে বানানটা দেখবেন। তারপর এই যে ওয়ালো ইন হবে। এই ওয়ালো ইন মানে তোমরা হচ্ছে এরকম কি গড়াগড়ি করা বা নিমজ্জিত থাকা, সেটা হচ্ছে ওয়ালো ইন। তারপর গ্রাম্পি হচ্ছে, এটা সিনোনিম হচ্ছে ইরাসিবল মানে হচ্ছে রাগী। গ্রাম্পি এটা হচ্ছে সিনোনিম, ইরাসিবল আর গ্রাম্পি। আচ্ছা, তারপর এদিকে লয়ার হচ্ছে কিন্তু কমন জেন্ডার। তারপর এদিকে যে 20 মিটার্স হবে, 20 মিটার্স এটা হচ্ছে দূরত্ব, এই জন্য অনেকগুলো মিটার, এই জন্য মিটার্স হলো। আর যেহেতু একটা দূরত্ব বোঝাচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা এখানে সিঙ্গুলার হইলো এই জন্য। আচ্ছা, এটা কি জন্য জানি সাকসিডেড আমি দিলাম, বুঝলাম না, ভুলে দিয়েছি হয়তো বা। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে বলছে যে দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট উই ওয়াচড ইট টুয়াইস। তার মানে আমরা এটা বলছে মুভিটা ইন্টারেস্টিং ছিল এর কারণে, মানে এর ফলে আমরা এটা হচ্ছে দুইবার দেখছি। তার মানে এই যে যেটা আন্ডারলাইন করে, এটা কিন্তু একটা ফল বোঝাচ্ছে, এটার ফলে এটা হয়েছে। তার মানে এটা একটা কি অ্যাডভার্বাল ক্লোজ অফ রেজাল্ট হবে, যেটা আমি রিজন দিচ্ছি, রিজন হবে না, এটা হবে ফলে। আর রিয়েলি ভার্বকে মডিফাই করলে সেটা হবে অ্যাডভার্ব, এই জন্য রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর এই যে এটা হচ্ছে ফিলস দ্য বিল, এই ফিলস দ্য বিল, দিস মডেল ফিলস দ্য বিল হচ্ছে এটা হচ্ছে খাপ খায় আর কি, চাহিদা পূরণ করে। এটা হচ্ছে ফিলস দ্য বিল মানে চাহিদা পূরণ করা। তারপর হচ্ছে হি ওয়েন্ট টু দ্য কলেজ, যেহেতু মানে যে কাজের জন্য যাও সে কাজে যায় না, অন্য কাজের কাছে জন্য দা হলো এখানে। আর টম জোন্স হচ্ছে ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি। তারপর হচ্ছে এদিকে পয়েট লয়েড বলতে বোঝায় যারা দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, অর্থাৎ যাদেরকে রাজা নিজেই হচ্ছে এরকম ভাতা দিয়ে আর কি সাহায্য করে, বা তাদেরকে সারা জীবন একটা ভাতা দেয়, সেটা হচ্ছে দ্য কোর্ট পয়েট। আচ্ছা, poets are the unacknowledged legislators of the world. এটা ডিফেন্স অফ পোয়েট্রি এসেতে পার্সি বিচিলি বলছে। ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, এটা আলফ্রেড টেনিসন বলছে। কোথায়? যে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেডে বলছে এই কথাটা। তারপর ওয়ার্ল্ড ওয়ার 1 পরে হচ্ছে এই যে লর্ডস জেনারেশন রাইটার লেখছে। আচ্ছা, টেম্পেস্টে হচ্ছে প্রসপের ডক্টরের নাম হচ্ছে মিরান্ডা। তারপর এদিকে আর কি আছে, বসলা হচ্ছে এটা ডাচেস অফ মালফির। আর আচ্ছা, ডিনোটেশন বলতে বোঝায় কোনো কিছু লিটারাল যে মিনিংটা, সেটা হচ্ছে ডিনোটেশন। তারপর উত্তর এটাও কিন্তু আসলে তৎপুরুষ সমাস, উত্তরের পর উত্তর, এরকম উত্তর থেকে উত্তর হচ্ছে উত্তরোত্তর তৎপুরুষ সমাস। আর হচ্ছে এটা কি সিনেডুস নাকি একটা, এটা হচ্ছে প্রতিরূপক। দর শব্দের অর্থ হচ্ছে ভয়, দর শব্দের অর্থ কি ভয়। আর আত্মহত্যা হবে এখানে। তো দেখেন এরপর একটা আছে হচ্ছে আপনার বর্গা। তো বর্গা শব্দটি আসছে আপনার হচ্ছে হিন্দি থেকে। তারপর সমাজ সাধিত অপপ্রয়োগ সুবুদ্ধি মানে। তারপর কোন বাক্যটি শুদ্ধ, এখানে কিন্তু কোনো বাক্য শুদ্ধ নয়, এখানে হচ্ছে পরবর্তী হবে, পরবর্তীতে। তারপর বিবিধ জিনিস হবে, জিনিসপত্র হবে না। তারপর আখণ্ড তো আমরা জানি। পরন্তপ যে শত্রুকে পীড়া দেয়। সারঙ্গ হচ্ছে নির্বাচনে সিদ্ধ। তারপর মনোযোগ শোনো, এটা হবে। তারপর হচ্ছে এটা ভিন্ন হচ্ছে বিজুরি মানে কিন্তু বিদ্যুৎ, এই জন্য এটা এগুলোর সাথে যাবে না। প্রস্থিত বিপরীত শব্দ প্রবিষ্ট। দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে র, ন র ল স, এটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। আর মণিদত্ত চর্যাপদের নাম দিয়েছিল হচ্ছে চর্যা গীতি কোষবৃত্তি, এটা মণিদত্ত। তারপর আরোগ্য গ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? প্রেমেন্দ্র মিত্র কি কবিতা পত্রিকার প্রথম সম্পাদক ছিল? প্রেমেন্দ্র মিত্র। আর এটা তো জানি।
আমার ঘরখানায় কে বিরাজ করে, এটা হবে লালন শাহ। আমার ঘরখানায় কে বিরাজ করে, লালন শাহ। পূজারিনী কোন কাব্যের অন্তর্গত কবিতা? দোলন চাঁপা। দোলন চাঁপার হচ্ছে অন্তর্গত পূজারিনী। আর আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া। আর হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে লুইপা কোন অঞ্চলের লোক ছিল? রার অঞ্চলের লোক ছিল। লুইপা রার অঞ্চলের লোক ছিল। মালিনী হচ্ছে অন্নদামঙ্গলের অন্তর্ভুক্ত। মানে মালিনী অন্নদামঙ্গলের অন্তর্ভুক্ত। তোর গো জীবন হচ্ছে কোন প্রকার সাহিত্য? প্রবন্ধ। তারপর হাঙ্গর নদী গ্রেনেড 1976 সালে প্রকাশিত হয়। 1976 সালে প্রকাশিত হয় হাঙ্গর নদী গ্রেনেড। আর মালাধর বসু লেখছে হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। নজিবুর রহমানের উপন্যাস হচ্ছে প্রেমের সমাধি। আর পঞ্চানন কর্মকারের হচ্ছে আপনার উপাধি হচ্ছে মল্লিক, পুরোপুরুষের উপাধি মল্লিক। তারপর হচ্ছে শাহজালালের প্রধান উপাস্য দেবতা হচ্ছে মারাংবুরু। শাহজালালের প্রধান উপাস্য দেবতা মারাংবুরু। তো শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় 1993 সালে। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় 1993 সালে। আচ্ছা, জিডিপি বলতে বোঝায় চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য। চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য। জুলাই জাতীয় সনদে কয়টি প্রস্তাব রয়েছে? 84টি। 2022 খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদনে 18.7 হচ্ছে দেশে উচ্চ দারিদ্র্যের হার, আর হচ্ছে 5.6 হচ্ছে নিম্ন দারিদ্র্য। যেটা এটা বুঝলাম, এটা তো সম্পদ চাপ সৃষ্টিকারী ঘোষিত দলীয় সংগঠন বিহীন তো হতে, মানে সংগঠনও থাকতে পারে। যেহেতু যে আমন্ড আর পাওয়ালের যে 4টা ভাগ, সেখানে তো এরকম আছে, তো কোশ্চেনটা একটু বুঝলাম না। তারপর উৎপাদনের তুলনায় মুদ্রা সরবরাহ কমে গেলে মুদ্রা সংকোচন ঘটে। তারপর সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা কতদিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়? 30 দিন। 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়। ফ্রন্টের 21 দফা ইশতেহারের মুখ্য রচয়িতা কে ছিল? আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ যুক্তফ্রন্টের 21 দফা ইশতেহারের মুখ্য রচয়িতা ছিল। ট্যারিফ কমিশন কয়টি শাখায় বিভক্ত? 3টি। আচ্ছা, অ্যালকেন প্রস্তুত করার সময় নিকেল ধাতু প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। অ্যালকেন প্রস্তুত করার সময় নিকেল ধাতু প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যদি কোনো আয়নের ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যদি কোনো আয়নের ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাকে বলা হয় অ্যানায়ন। আর ইথোলজি বলতে বোঝায় জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচিত করা হয়। ইথোলজি কি? জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, ফটোগ্রাফি ফিল্মের উপরে আলোক সম্পাত করলে আলোক শক্তি এখানে হচ্ছে আপনার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী আলোর বেগের কোন বৈশিষ্ট্য সত্য? এটা হবে শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রেক্ষাপটের পর্যবেক্ষণের সমান। শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রেক্ষাপটের পর্যবেক্ষণের সমান। তো হৃৎপিণ্ডকে আচ্ছাদিত করা পাতলা ঝিল্লিকে বলা হয় পেরিকার্ডিয়াম। ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয় শ্রাম। মনিটর হচ্ছে আপনার সফট কপি আউটপুটের উদাহরণ। তারপর ফ্লপস ব্যবহার করা হয় সিপিইউ আর জিপিইউতে। আর ফিনটেকের অংশ নয় হচ্ছে আপনার প্রচলিত যে কাগজ চেক, সেখানে তো কোনো প্রযুক্তি নাই, এই জন্য হচ্ছে এটা ওর মধ্যে যাবে না। তারপর এনভিডিয়া হচ্ছে জিপিইউ তৈরি করে। এনভিডিয়া কি জিপিইউ তৈরি করে। এটা সম্প্রতি $4 ট্রিলিয়ন বেশি আর কি ছড়াইছে তার যে কি বলে ওটাকে শেয়ার। তারপর হচ্ছে নো এসকিউএল হচ্ছে মঙ্গোডিবি। আর ড্রপবক্স ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে আপনার ক্লাউড এনক্রিপশন আর ব্যাকআপ দিয়ে। কলার আইডি স্পুফিং হচ্ছে ফুল নম্বর দেখিয়ে কলারের পরিচয় গোপন করা। তো এটা জাস্ট সিম্পল। এটা হচ্ছে আপনার এই যে সবার আগে সংখ্যাটা লিখবেন, আর পৌনঃপুনিক বাদ দিয়ে এটা বিয়োগ করবেন, আর ভাগ করবেন হচ্ছে যেহেতু 3টা পৌনঃপুনিক আছে এই জন্য 3টা 9 দ্বারা ভাগ করবেন। তো এটা সিম্পল আর কি। সবার আগে এই যে 1/, এটা করবেন, 1/, এটা করবেন, এটাও আর কি 1/, এটা করবেন, তারপর যোগ বিয়োগ করে ভাগ করে -1 অ্যান্সার হবে। এটা আপনি যে a প্লাস বি গুণন হচ্ছে প্লাস এ গুণন বি ডিভাইড বাই 100 এই সূত্র দিয়ে করলেই হবে। এটাও আর কি এটা বের করে জাস্ট আপনি হচ্ছে গুণ করে দেবেন, গুণ করে দিয়ে জাস্ট ডাবল ব্র্যাকেটটা দিয়ে দেওয়ার কথা ভুলবেন না। এটা হচ্ছে আপনার দেখেন
আপনি এই যে এখান থেকে সবগুলো থেকে 2x কমন নিলেন, নেওয়ার পরে 2x-টাকে এদিকে গুণ করে দিলেন, 0 হয়ে গেল এদিকে। সেখান থেকে এখন এখানে 2x প্লাস 1/2x = 3 পাইলেন। এখন এটাকে আপনি a প্লাস b হোল কিউব করবেন, হোল কিউব করে সেখান থেকে আপনি এই মানটা আনতে পারবেন। এটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগু ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফলের সমান, এটাই আর কি, এটাতে করলেই হবে। আর এখান থেকে এই যে এই ফরম্যাট থেকে আপনাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এটা মানটা বসাতে হবে। যেমন এখানে দেখেন যে এখানে দেওয়া আছে এটা, তার মানে ভাগ মানে কি বিয়োগ, বিয়োগটা দেওয়া হলো। তারপর এখানে আবার গুণ আসছে, তার মানে গুণ মানে যোগ, এই জন্য যোগ করলো, যোগ এটা বিয়োগ করলো। দেখুন এটা কিন্তু এখন এই ফরম্যাটে চলে আসছে। তো এখন এখানে জাস্ট আপনি মান বসান আর কি, লগ এ এক্স এর মান কত, এটা 2, এটা ওয়াই মানে 3, এভাবে মান বসালেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই যে 6a² দেওয়া আছে 150, সেখান থেকে এর মানটা বের করবেন। আর পরে সেখান থেকে আপনার হচ্ছে আয়তন কি a³ বের করলেই হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে বলছে যে এখন পরের দিন রাতে তো আর থাকবে না, রৌদ্রোজ্জ্বল হবে না, কারণ রাতে তো আর রোদ উঠবে না, এই জন্য সম্ভাবনা হচ্ছে 0। এটা আর কি সমাধান করবেন। এখানে হবে হচ্ছে -0, -∞ থেকে +4। এখানে হচ্ছে এটা হচ্ছে খোলা ব্যবধি হবে, এটা বদ্ধ ব্যবধি হবে। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এইটা দেখেন যে হচ্ছে দুটাকে আমি যদি ক্রয় মূল্যটা বের করি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। দেখেন এখানে যে যেহেতু ক টাকা ক্ষতি, তার মানে কি ক টাকা এখন এখানে ক্রয় মূল্য হবে, যে আপনার হচ্ছে 900 প্লাস ক, যেহেতু ক টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। আর হচ্ছে আপনার হচ্ছে যদি বিক্রয় হয় এরকম হচ্ছে তার যে ক টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে আপনার 1200 টাকা বিক্রি করে তার দ্বিগুণ আর কি লাভ হয়। তার মানে কি ওখানে লাভ হচ্ছে আপনার হচ্ছে এই কয়ের আপনার হচ্ছে 200%, মানে কি 2 ক টাকা, মানে দ্বিগুণ আর কি। তো এখান থেকে ক্রয় মূল্য কী হচ্ছে, বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে যে আপনার লাভটা, এই জন্য লাভ এই ক্রয় মূল্য এখান থেকে বের করতে, মানে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এই দুটো এখন যোগ করে মানে সমান করে সেখান থেকে ক্রয় মানটা বের করা হলো, সিম্পল। তো এটা আর কি আপনার হচ্ছে এনতম পদ ধরে করেন, তাহলে a প্লাস n-1 d, সেখান থেকে আপনি এর মানটা বের করবেন, ইকুয়াল টু 209টা বসালেন, সেখান থেকে এর মানটা বের করলেন, n হবে 21। আচ্ছা, এখান থেকে সবার আগে আপনি অন্য একটা বের করলেন, দৈর্ঘ্যটা বের করলেন, দৈর্ঘ্যটা প্রস্থ বের করলেন, প্রস্থ বের করলে আর দৈর্ঘ্য বের করলে তো হয়ে গেল আপনার পরিসীমা, জাস্ট 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এটা দেখেন যে আপনি হচ্ছে ঢাল 2 দেওয়া আছে আর হচ্ছে ছেদবিন্দু দেওয়া আছে, তার মানে আমরা কি জানি ঢাল ইকুয়াল টু কি, যে ওয়াই অক্ষ বাই হচ্ছে আপনার এক্স অক্ষ। তো সেখান থেকে আপনি মানগুলো বসিয়ে দেবেন, যে এই যে আমি এম ইকুয়াল টু, আমি যদি এটাকে এদিকে পার করি তাহলে তার মানে কি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ ভাগ, তো সেখান থেকে ওয়াই মাইনাস y1, তারপর হচ্ছে এক্স মাইনাস x1, সেখান থেকে আপনি এই যে এই আকারে একটা সমীকরণ পাবেন, এটা হবে আপনার সরলরেখার যে সমীকরণ। আচ্ছা, এখানে x-1, তার মানে 1 বসালে এটা কিন্তু 0 হবে, এই জন্য 1 বসায় এটা সবগুলোতে আপনি x এর মানটা 1 বসান, 1 বসায় লিখবেন হচ্ছে ইকুয়াল টু 0, সেখান থেকে আপনি b এর মান পাবেন 2। আচ্ছা, এখানে সবার আগে আপনি আই বার করবেন, আই বের করে সেই আই দিয়ে এখানে আপনি আরটা বের করবেন, সিম্পল। এখানে হচ্ছে আপনার ওই যে যেহেতু আপনার দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে, নবম পদ দেওয়া আছে, তো সেরকম আর চতুর্থ পদটা লিখতে হবে AR3, আর নবম পদ হবে AR8। সেখান থেকে 2 ভাগ 1 করে আপনি আর এর মানটা পারবেন, আর সেই আর দিয়ে আপনি এর মানটা বের করবেন, তারপর আপনি 12তম পদটা বের করবেন। ক্ষেত্রফল কত, তো এটা তো সিম্পল, এটা হচ্ছে আপনি ওই যে যে ভূমি 6 দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে 8, তার মানে কি ভূমি গুণ উচ্চতা শেষ, আপন ভূমি গুণ উচ্চতা, এটা জাস্ট সমাবেশ বিন্যাস করবেন, হয়ে যাবে। আর এটা হচ্ছে মানে যেহেতু আপনার হচ্ছে এখানে 10 মিনিট চলছে, 10 মিনিট কিন্তু তারা দুইজনই হচ্ছে দুইজন অনলি কাজ করছে, তাই না? এই জন্য এখন ওই 10 মিনিটে কতটুকু কাজ হচ্ছে, 10 মিনিটে কাজ হচ্ছে 3/2, তাহলে বাকি অংশটা হচ্ছে আপনার ওই যে মানে দ্বিতীয় নলটা করছে আর কি। এই জন্য দ্বিতীয় নলটা আপনার 3 ভাগের 1 অংশ করতে তার 20 মিনিট লাগছে, তারপরে একবার সম্পন্ন করতে লাগে তাহলে হচ্ছে 60 মিনিট, অ্যান্সার হবে 60 মিনিট। এটা আর কি করবেন, এটা খুব সিম্পল। আচ্ছা, এটা কি করছে যে সবগুলোর বর্ণের যে আর কি ক্রম, সেই ক্রমগুলো যোগ করছে, সাথে এখানে 60টা বর্ণ আছে, এই 60টাও এখানে যোগ করে দিছে, যোগ করে 71 হয়েছে, এইভাবে আর কি, এইভাবে হয়েছে 105 হয়েছে এটা গাজীপুরটা। আর এটা কি করছে, সবগুলোর ঘন করছে, ঘনমূল বের করছে, ঘনমূল বের করে 14 হচ্ছে, এটা বের ঘনমূল বের করে 13 হচ্ছে, এটাও আর কি এরকম হবে 22। এটা ভুল করছি, এটা যেহেতু আয়নাতে আপনার হচ্ছে উল্টো হবে এটা, তার মানে এই যে রেখাগুলো তখন এদিক থেকে যাবে,
এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এরকম করে যাবে আর কি। আর যেহেতু এটা এদিক থেকে আসে এদিক থেকে আসে, এই জন্য উল্টা উল্টে এদিক থেকে যাবে এরকম করে। তার জন্য ক নম্বরটা অ্যান্সার হবে। আর গুড নেইবার পলিসি হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রোম সংবিধি হচ্ছে আপনার আইসিসি। তারপর 1973 সালে প্যারিস চুক্তি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র আর ভিয়েতনামের মাঝে। আর ইউএনসিসিডি হচ্ছে এর পুনরূপ হচ্ছে কি ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন। আর ফ্রান্সিসকো ফ্রাঙ্কো হচ্ছে কোন দেশের স্বৈরশাসক, এটা হচ্ছে স্পেন। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা, এটা হচ্ছে আপনার 10 ডিসেম্বর 1948 সালে গৃহীত হয় সার্বজনীন মানবাধিকার ঘোষণা। রাজা হাম্বুরাবি কোন সভ্যতা? ব্যাবিলনীয়। তারপর হচ্ছে OSCE অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, এটা হচ্ছে আপনার ভিয়েনাতে সদর দপ্তর অবস্থিত। দ্য স্টারি নাইট, এটা হচ্ছে আপনার ভিনসেন্ট ভ্যান গগের। দ্য স্টারি নাইট ভিনসেন্ট ভ্যান গগ। স্বাধীনতার পূর্বে আপনার হচ্ছে নেদারল্যান্ডের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? নেদারল্যান্ডের। তারপর হচ্ছে আপনার যে নেচার রেস্টোরেশন রেগুলেশন, এটা হচ্ছে আপনার EU বা ইউরোপিয়ান ইউনিয়ন প্রণয়ন করছে নেচার রেস্টোরেশন রেগুলেশন EU। তারপর হচ্ছে আপনার এখানে সুখী দেশের তালিকা আফগানিস্তান সর্বনিম্ন, আর বাংলাদেশ হচ্ছে 134তম, আর সবার আগে হচ্ছে ফিনল্যান্ড। 2025 সালে জাতিসংঘের মহাসাগরীয় সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্সে। 2025 সালে জাতিসংঘের মহাসাগরীয় সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম আচ্ছা কোন জেনেভা সম্মেলনে হচ্ছে আপনার কনভেনশন করা হয়েছে যুদ্ধক্ষেত্রে সমুদ্রে যুদ্ধক্ষেত্রে আহত, এটা বলছে দ্বিতীয় হচ্ছে 1906 সালে। তো সবার আগে 1868 সালে সেখানে বলছে আপনার শুধু যুদ্ধরত যে সেনা তাদের কথা বলছে, আহত অসুস্থ সেনা। আর দ্বিতীয় যেটা 1906 সালে সেখানে বলছে যে সমুদ্র যুদ্ধরতদের। আর তৃতীয় 1929 সালে এখানে বলছে যে যুদ্ধবন্দীদের সুরক্ষা আর তাদের প্রতি মানবিক আচরণ। আর ফোর্থ যেটা 1949 সেটা হচ্ছে সাধারণ নাগরিকদের সুরক্ষা যুদ্ধক্ষেত্র দখলতের সময়। ওকে, তারপর হচ্ছে গুম আন্তর্জাতিক সনদ, এটা হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, এটা হচ্ছে 2006 সালে সাধারণ পরিষদে গৃহীত হয়। সিডাও সনদে কয়টি অনুষ্ঠিত আছে? 30টি হচ্ছে সিডাওয়ে আছে। 107 ডেজ, এটা হচ্ছে 107 দিন, এটা হচ্ছে আপনার কমলা হ্যারিস এটা রচয়িতা। তারপর 2025 সালে ইন্টারপোলের 93তম, এটা হচ্ছে আপনার ইয়েতে হয়েছে মারাক্কেশ মরক্কোতে হচ্ছে এটা। তারপর 31তম জলবায়ু সম্মেলন, এটা তো জানি। সাউদার্ন স্ফিয়ার, এটা হচ্ছে আপনার ভেনেজুয়েলাতে অপারেশনটা। আর পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার দেওয়া হয় শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কার। আর নিচের কোনটি আমাজন নদীর উৎপত্তিস্থল? এটা হবে আন্দিজ পর্বতমালা। আমাজন নদীর উৎপত্তিস্থল আপনার হচ্ছে আন্দিজ পর্বতমালা। আর নিচের কোনটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা? এখানে হবে বালু নদী, তারপর গুলশান, বারিধারা লেক, তারপর হচ্ছে এদিকে মারজাত বাউর সবগুলোই আর কি, দুবলাচর। আর এটা আর হচ্ছে বায়ু সমতুল্য চাপের পার্থক্যের প্রধান ফলাফল হলো বায়ু প্রবাহ। ডলোরাইট কোন ধরনের শিলা? এটা হবে আপনার আগ্নেয় শিলা। বলতেছি এটা আমি অনেকদিন পড়ি না, মনে হারাই গেছে সব। তো ডলোরাইট হচ্ছে কি আগ্নেয়। নিচের কোনটি অবকাঠামোগত দুর্যোগ প্রশমনের অংশ? এটা হবে হচ্ছে আপনার এটা হচ্ছে অকাঠামোগত, তাই না? সরি, তাহলে তো অবশ্যই গণসচেতনতা হবে, কারণ এটা তো কাঠামো না। এটা তো কেন বল দিলাম। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে সবগুলো ন্যায়বোধ, প্রথা, ধর্ম। ন্যায়বোধ, প্রথা আর হচ্ছে ধর্ম, এটা হচ্ছে অধ্যাপক হল্যান্ডের মতে। আর ইউএনএসসি এর মধ্যে এখানে কয়েকটা বাতিল হয়ে গেছে এটা। আর সমাজের মানুষের ভালো মন্দ আচরণ বিচারের মানদণ্ড হচ্ছে সামাজিক মূল্যবোধ। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। তারপর বস্তুগত সংস্কৃতি হচ্ছে পোশাক। নো দাই সেলফ সক্রেটিস। মানসিক নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ হচ্ছে গণতন্ত্র। হোয়াইট পেপার কে বলে? এটা হচ্ছে EEC, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। হোয়াইট পেপার কে? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। আইন হচ্ছে আবেগহীন যুক্তি, এটা হচ্ছে অ্যারিস্টটল। দ্য এলিমেন্টস গ্রন্থটির কার রচনা? বার্ট্রান্ড রাসেল। দ্য এলিমেন্টস হচ্ছে কার? দ্য এলিমেন্টস অফ এথিক্স, এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। ধন্যবাদ।